আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফরিন সুবার পেজ থেকে সবাইকে স্বাগত। আজ আমি মাংসের লঙ্কা পোড়া করব, সেজন্য মরিচগুলোকে একটু আঁচে পুড়ে নিব যাতে করে বেশি করে পোড়া না যায়। পোড়ানো শেষ হয়ে গেলে বটু সরিয়ে মরিচগুলোকে এভাবে বেটে নিব। এভাবে মরিচ পুড়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের স্মেলটা খুব দারুণ হয়। মাংসটা সবারই খুব প্রিয় খাবার। প্রিয় খাবারটা যদি একটু অন্যভাবে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই না। খেতে যেমন ভালো হয়, দেখতেও তেমন লোভনীয় হয়। এরকম রান্না করি বাসায় যদি একদিন আত্মীয় স্বজন বা পরিবারদের খাওয়ান তাহলে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হালকা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা একটু বাদামি কালার করে নিব। যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব মরিচ বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব গরম মশলা বাটা। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো। যেহেতু লঙ্কা বাটা দিয়েছি তাই সামান্য একটু মরিচের গুঁড়াই দিব। দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো যায় তত বেশি মাংসের স্বাদও বেড়ে যায়। যে কোনো রান্নায় মশলাকে ভালোভাবে কষিয়ে রান্না করলে সের খাবার খেতে অনেক মজা হয়। যে কোনো রান্না যদি আপনি মনোযোগ দিয়ে করেন সেটা ভালো আর মন্দ হোক, খেতে কিন্তু খুব ভালো হয়। এখন আমি কষানো মশলাতে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাখো মাখো করে নিব। কিন্তু এই মাংসতে আমি রান্না করার ঝোল দিব না। মাংস থেকে যে পানি বের হবে তাতেই আমি রান্না কমপ্লিট করে ফেলবো। এই রান্নাতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে যাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। রান্নাটা যেহেতু শেষ বিকেলেই শুরু করলাম তাই রান্নাটা শেষ হতে হতে সন্ধ্যা নেমে এলো। চারদিকে ঝিমঝিম অন্ধকার দেখা যায়। অন্ধকারে যদি ঝাল ঝাল কষানো মাংস হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। এখন আমার মাংসের কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। দেখেন তো মাংসটা খেতে কেমন হবে। যদি মাংসটা ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ছোট পরিবারটা থেকে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।